আসসালামু আলাইকুম। আমি সাইদা শহর থেকে সাইদা বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে কোথায় এসেছি? এই যে আমার কলিজার ভাইয়ের বাসায় এসেছি। ওই যে আমার ভাইয়ের বোন নিপা। হ্যাঁ, রোহান ব্লগ। এই যে আমার বোন আছে লুবনা। লুবনা আমার আগেই চলে এসেছে। ফানিকন্যা কিচেন থেকে ফানিকন্যা। হ্যাঁ, ফানিকন্যা আগেই চলে এসেছে। আমার একটু দেরি হয়েছে। যাই হোক, আজকে আমরা কোথায় যাচ্ছি? কাশবনে যাব। মানে সেই রকম মজা হবে, আমাদের সাথে থাকবেন। নাস্তা। আর এই যে সকালের নাস্তা করছি, সাথে আছে আমাদের আংটি। আংটি ছাড়া তো আমাদের চলেই না। হ্যাঁ, এই যে আংটি পড়ছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সবাই নাস্তা করব। সবাই সাথে থাকেন। এই যে আমার বোন এখান থেকে আমার মুখে আনো। কি স্বর্গে গেল ধান ভাঙে, এখানে এসে আমাকে রান্না করতে ধরিয়ে দিয়েছে। নিপার প্রজাপতি ফ্যামিলি থেকে নিচে চিকেন ফ্রাই করতে পারে না, ফ্রাইড রাইস রান্না করতে পারে না, গোপন তথ্য ফাঁস করে দিলাম। আজকে আমি করে দিচ্ছি, সাথে ওকে শিখিয়েও দিচ্ছি রান্না করে খাওয়াতে পারি। তোমার ভাইয়াও মানে মনে করো। দাঁড়াও, আটার মধ্যে চিকেনটা দিয়ে আমি এরকম নাড়াচ্ছি, তাতে আটাগুলো চিকেনের সাথে লেগে যেতেছে। আর এই যে দেখো ঝুরঝুরা যে একটা কোটিং হয় না, এই যে কোটিংটা, এই আটাগুলোর সাথে এরকম নাড়তে নাড়তে ওই কোটটা হয়। তারপরে কি করবে বল? তারপরে এটা তেলের মধ্যে দিয়ে দিব। এটা তো একবার পানিতে ভিজাই উঠাইছি, পানিতে মানে চুবাই রাখছিলাম 5 মিনিটের মতো। একবার আটার মধ্যে কোট করে পানিতে ভিজাই রাখছি, তারপরে এখন আবার মনে করো কোট করে তেলে ছেড়ে দিব। ও, তারপরে কি মুচমুচে করে? হ্যাঁ, মুচমুচে করে ভাজবো, অল্প জালে, অল্প জালে হালকা। হ্যাঁ, এই যে দেখো, যখনই আমি একটু আটা দিয়ে কি করে নিছি, এই যে এখন যত দিব তত ওই যে কোটটা হইতে থাকবে। আঙ্গুল আঙ্গুল যে ভাবটা হয় আর কি আটার, ওইটা হইতে থাকবে। এই যে দেখো, সুন্দর দেখছো, এই যে ভাজলে মুচমুচে হয়ে যাবে। তারপরে আমি খাবো। আরে আজকে কি মজার খাবার! জিভে তেল দাও, তাড়াতাড়ি জিভে তেল দিয়ে দিচ্ছে আমার বোন। এক পিস করে মাংস দিয়ে দিবে, সুন্দর করে তেলের মধ্যে অল্প আঁচে ভেজে নিবে। এভাবে ভেজে নিলে কিন্তু সুন্দর মুচমুচে হয়ে যায়। আজকে যে নিপা এত সুন্দর একটা প্ল্যান করবে আমি কখনো ভাবিনি। আমাকে ওরা বলে নাই, আমাকে সারপ্রাইজ দিয়েছে। বলছে যে না বললে তো আর সারপ্রাইজ হবে না, আর কইও না, সারপ্রাইজ দিয়েছে। হইছে তোমার ডরের ঠেলাই হইছে। এই ফ্রাইড রাইসই করছে, আমি তো সর্বভুক। আরে এই যে খাবার দিয়ে দিয়েছে, আমাদের দুপুরের খাবার। এই যে কত সুন্দর আমার বোন সুন্দর করে পরিবেশন করে দিয়েছে। আমার আবার এরকম আমার ফানিকন্যা বোন এরকম খাবার পরিবেশন না করলে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এভাবেই পরিবেশন করে খেতে বেশি ভালো লাগে। আমার বোন জানে, সে এই জন্য আমাকে সব সময় এরকম করে পরিবেশন করে দিতে হয়। ওর আগেই আমি বলে দেই, বোন আমারটা একটু পরিবেশন করে দিয়ে, বলে যে আচ্ছা ঠিক আছে দেবো। সেজন্যই দিয়েছে। আমার এরকমই খুব ভালো লাগে। সাথে ছিল আমাদের কোক, ওই যে আমার বোনের কোক। কোক ছাড়া জমেই না, সেজন্য আমরা কোক নিয়ে বসি। এই যে আমরা সেজে গুজে রেডি হচ্ছি না, হয়ে গেছি। এখন বের হব, কিন্তু এমন বৃষ্টি হচ্ছে। সারাদিন নিপা প্রবাসে কিন্তু আজকে অনেক মজা করেছি। এখন বের হব, কিন্তু বৃষ্টির জন্য আমরা দাঁড়িয়ে আছি। বৃষ্টি একটু থামলেই আমরা চলে যাব। এখন আমার বোন কষ্ট করে এসেছি এত দূর থেকে কাশবনে যাওয়ার জন্য। বৃষ্টি আমাদের কাশবনে যাওয়া। এই কার বদদোয়া লাগছে রে? হ্যাঁ, কার বদদোয়া লাগছে আমরা কাশফুলে যাব? কে বদদোয়া দিছস রে? এই যে অবশেষে শেষ পর্যন্ত আমরা কাশবনে আসলাম, কিন্তু অনেক বৃষ্টি নেমেছিল। বৃষ্টির জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম। বৃষ্টি শেষ হয়েছে, তারপরে এসেছি। এসে দেখি কীরকম যেন হয়ে গেছে ফুলগুলো। এই যে কেমন জানি হয়ে গেছে ফুলগুলো, পুরো নেতিয়ে গেছে ফুলগুলো। হায় হায়। এই যে সবাই চলেছি। এই যে নিপা, নিপা কেমন লাগে বলো? এই কালো কৃষি পাতা, ওই যে দেখেন লুবনা কি করে, কালো কৃষি পাতা তুলছে। ওই যে লুবনা দেখছে কি কি পাতা আছে, ভিডিও করা যাবে, সেগুলো খুঁজে নিচ্ছে। খোঁজো। এই যে সবাই মিলে আমরা যাচ্ছি। সবাই মিলে আমরা শেষ পর্যন্ত আমরা কাশবনে চলেই এসেছি। হ্যাঁ, আর এই যে তোমাদের যত মানে কি পাপু ঝাঁকানাকা করছে ওরা কাশফুল নিয়ে, সুন্দর ঝাঁকানাকা করছে। এই যে কাশবনের দিকে তাকিয়ে আছে নিপা, সুন্দর করে দেখছে কাশফুলটা। আহা হা, সেই সুন্দর। আল্লাহ,
কাশবনে আবার নদীও আছে, যে সবাই নৌকায় চড়ে ওই পাশে যাবে, নৌকাও আছে। তো আমি নৌকায় চড়বো না, আমি অনেক ভয় পাই। পানি আছে কিন্তু বেশি নাই, অল্প পানি, তার মধ্যেই সবাই ঘুরছে। অনেক ঘোরাঘুরি করলাম, কাশবন দেখলাম, অনেক ভালো লাগলো। বেশি একটা এদিকে অন্ধকার হয়ে গেছে, বেশি একটা ফুল নেই। এদিকে আবার ফুল আছে কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না, বেলা শেষ হয়ে গেছে তো, সেজন্য অল্প অল্প বোঝা যাচ্ছে, বেশি করে বোঝা যাচ্ছে না। তারপরও আপনাদের একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। খুব ভালো লাগছে এখানে এসে, আমার অনেক ভালো লাগছে। কি সুন্দর, সাথে ছিল এই যে পানি, পানিতে অনেকে নৌকায় গেছে কিন্তু আমি যাব না, আমি ভয় পাই পানিতে, আমি ভয় পাই অনেক। হ্যাঁ, আজকে বিকালটা অনেক মজা করলাম, আমরা সবাই মিলে এক পরিবার সবাই অনেক মজা হাসি করলাম। কাশবনে এসে তো অনেক ভালো লাগলো, অনেক দিন পরে কাশবনে আসলাম, খুবই ভালো লাগলো। এভাবেই আমরা থাকতে চাই সারা জীবন একসাথে। সবাই আমাদের জন্য দোয়া ইনশাআল্লাহ করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।